আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে হাজির হলাম। সেটা হলো কিভাবে আপনারা একসাথে অনেকগুলো আইডি কার্ড তৈরি করতে পারবেন। আপনি চাইলে এক ক্লিকে একদম 1 লাখ আইডি কার্ডও তৈরি করতে পারেন। তো চলুন সেটা দেখাই। প্রথমে আমি একটা এক্সেল ফাইল তৈরি করে নিয়েছি। ভিডিও অনেক লং হয় বলে এটা আমি আগের থেকে তৈরি করে রেখেছি। আপনারা এইভাবে ইনফরমেশনগুলো অ্যাড করবেন। প্রথমে এমপ্লয় আইডি, তারপর নেম, ডিজিগনেশন, তারপর মোবাইল নাম্বার, এগুলো আপনার যে যার যার আইডি কার্ড তৈরি করতে পারেন সেভাবে তৈরি করেন। তো আমি এখানে কিছু দেখালাম না, শুধু পিকচারটা অ্যাড করা দেখাই। তো এই পিকচারগুলো আমি আগে তৈরি করে রাখছি। আপনারা পিকচারগুলো আপনি এইভাবে কন্ট্রোল কে অথবা রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্ক। তো আমি পিকচারটা যেখানে রাখছি তো সেখানে আমি এটা অ্যাড করব পিকচারটা। তো পিকচারটা আমি এই যে পিকচারটা এটা হাইপার লিঙ্ক করলাম। তো আমি একটা পিকচারে এখন বারবার দেখাবো। আপনারা যার যার পিকচার করবেন আলাদা আলাদা সেটা সাইজ করে রাখবেন। তো এই পিকচারটা শুধু আমি ডাক করে দেই, যেহেতু আমি একটাই বারবার রাখবো। এখানে তারপরে কন্ট্রোল এই চাপ দিয়ে এখানে রিপ্লেস, ওই আমার স্ল্যাশ গুলা হচ্ছে একটা যেখানে আছে এটা দুইটা করতে হবে। তো ফাইন্ড হটে একটা দিব, আর রিপ্লেস উইথ মানে একটার বদলে দুইটা। তো রিপ্লেস অল, ওকে। এখন কেটে দিব। দেখেন এটার কাজ শেষ, সেভ দিলাম। তো এখন কাজ হচ্ছে আমি পর্বে যাব। এখান থেকে পেজ লেআউটে পেজ সাইজটা নিলাম। এখন মার্জিনটা আমি আপনাদের ইচ্ছে মতো এগুলা দিয়ে নেবেন আর কি। এখানে আমি শুধু একটা কার্ড করবো। তো দুইটা রো দুইটা কলাম নিলাম। তো এই কলামের এটা দৌড়ে টান দিয়ে একদম যেন দ্বিতীয় পেজে না যায়। এই যে দ্বিতীয় পেজে চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে করলাম, দ্বিতীয় পেজে যেন না যায়। এখানে আমি আইডি কার্ডটা আর কি ডিজাইন করব। তো একটা ডিজাইন করলেই আবার দ্বিতীয় পেজে চলে গেছে। এতটুকুই থাক। তো এখন লেআউটে যাব। লেআউটে যা ডিস্ট্রিবিউশন ধরো দেখেন 4টা বিভক্ত করলাম, মানে একটা পেজে 4টা আইডি কার্ড। আপনারা যেভাবে চান সেভাবে আর কি করে নেবেন এটা। এখন তারপরে আমি একটা ডিজাইন করব। তো এর জন্য শেপ নিলাম একটা রেক্টেঙ্গেল। আপনাদের আর কি যেমন ইচ্ছে তেমন ডিজাইনটা আপনি এটা করে নেবেন। একটু বড় হয়ে গেছে ওটা। আপনাদের মন মতো কালার, শেপ, ডিজাইন যেরকম আপনারা করতে ইচ্ছে এরকম ভাবে করে নিন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, এতটুকু হয়ে গেল। এখানে আমি টেক্সট করব। আপনাদের যে কোম্পানি নেম কিংবা স্কুল নেম যে যার আইডি কার্ড যেভাবে বানান সেটা আপনার উপরে দিয়ে নেবেন। তো আমি একটা লেখা লিখলাম, লিডস ক্লাব অনলাইন ট্রেনিং সেন্টার। সেটা আমি ফরম্যাটটা যার যেমন ইচ্ছে তেমন করে নেবেন। একটু বড় করে দিলাম, আপার কেস করে দেই সব। তো রিমুভ স্পেস করে দেই, এটা অ্যালাইন করে দিলাম, লোড করে দেই, একটু বড় করি। এটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, তো কমিয়ে দিই আর একটু। ওকে,
লাইনটা বড় করে দিলাম। আচ্ছা, এটা একটু বড় করে দেই। এখন নিচের পার্টটা চাপ দিয়ে নিচে আসলাম, এন্টার দিয়ে। আসার পর এখানে যেভাবে এক্সেল ফাইলে নামগুলো লিখেছিলাম তুমি ওইভাবে, যেমন প্রথমে এমপ্লয় আইডি লিখছিলাম, এমপ্লয় আইডিটা লিখবো এখানে। তো তারপর আমি সিরিয়ালটা দেখে আসি, ভুলও হতে পারে। তো আইডি কার্ড ফাইলে চলে গেলাম, এমপ্লয় আইডি, নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার। তো এটা যেরকম আছে এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখবো। তো এখানে নেম, তারপর ইন্টার দিয়ে নিচে এসে আমি ডেজিগনেশনটা লিখবো। ডেজিগনেশন, হ্যাঁ ডেজিগনেশনটাই আছে, এটা আমি কপি করে নিতে পারি। কপি করে এখানে বসিয়ে দিলাম, তারপর ইন্টার দিয়ে মোবাইল নাম্বারটা লিখবো। ঠিক আছে, তো এগুলো আমি একটু লেখাটা বড় করে দিই। ওকে, একটু ছোট করে দিই, একটু স্পেস বারটা একটু বাড়িয়ে দিই, 1.15 করে দিলাম। এগুলো সব আপনাদের নিজেদের মতো সাজিয়ে নেবেন, এটা আর কি তেমন কিছু না, এটা সবাই পারবেন। তারপরে আমি একটা চেতেছি অথরাইজ সিগনেচার নিচে রাখতে। তো এখানে আমি একটা শেপ নিয়ে আবার টেক্সট অ্যাড টেক্সট করলাম, এখানে লিখে দিলাম অথরাইজ সিগনেচার। অথরাইজ বানানটা হয়তো বলেছে, হ্যাঁ সেটা পরে ঠিক আছে। এখন তুল বড় করে দিয়ে আর একটু মার্জিনটা করে দিলাম, এটা একটু নিচে নামিয়ে দেই। ওকে, আউটলাইনটা নো করে দেই। এখন এর উপরে লাইন শেপটা নিয়ে আসি, ওকে লাইন শেপ নেই। আপনারা কন্ট্রোল শিফট ধরে যাবেন, তাহলে সোজা হবে, বেঁকা হবে না। এরো বাটন দিয়ে একটু নিচে নামিয়ে দিলাম। এখন আমি সিগনেচারটা অ্যাড করব। তো আপনারা এই সিগনেচারটা আগে থেকে বানিয়ে রাখবেন, আমি ছবি তুলে আর কি স্ক্যান করে বানিয়ে রাখছি এই সিগনেচার। এটা যদি রাফ টেক্সট করে ইন ফন্ট অফ টেক্সট করলেন, তাহলে ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নামাইতে পারবেন। আচ্ছা, ওকে হয়ে গেল। এটা আরেকটু নিচে নামানো যায় হয়তো, দেখি। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, এখন আমি ফটোটা অ্যাড করব। ফটোর আর কি একটা শেপ নেব, এখান থেকে একটা আবার টেবিলে যায় একটা রো শুধু নেব। এখানে থাকা অবস্থায় লেআউটে যাব, তারপর এখানে হাইট আপনার পিকচারের মেজারমেন্ট অনুযায়ী আমি পিকচারটা 1 দেওয়া আছে। তো আপনারা ওইরকম হবে যতটুকু পিকচার রাখতে চান। তো দেখেন আমি কতটুকু পিকচার রাখছি, ওটার হাইট কত ছিল, ওয়েট কত ছিল, এটা দেখব। শুধু একটা তৈরি করতে হবে আমার পিকচারটা। দেখেন 1:1, মানে হাইট 1 ওয়েট 1। ঠিক আছে, তো এইভাবে এই যে আমি এটা করলাম, যে হাইট 1 দিচ্ছি, ওয়েট 1 দিচ্ছি, দেওয়ার পরে এটা আমি মাঝখানে নিব। একটু দেখে উপরে ওঠানো যায় কিনা,
না, হবে না মনে হচ্ছে। ওকে, আচ্ছা আর একটু উপরে, না বেশি উপরে টেবিলটা যাবে না, আর একটু এটা আর একটু নিচে নামিয়ে দিই। ওকে, এতটুকু হলেই হবে। এখন মূলত কাজ হচ্ছে আমার এখানে এখন মেইলিং মার্কস যে যাব, তারপরে স্টার্ট মেইলিং মার্কস, এখানে লেভেলসে যাব। এই কাজগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটাই আসলে মূলত কাজ। যে 1/2 লেটার্স এখানে ওকে করে দেব। দেখেন সব চলে গেছে, তো ভয় নেই, কন্ট্রোল জেড করবেন, ওর চলে আসছে। তো এখন আপডেট লেভেলে ক্লিক করবেন, দেখেন সব আপডেট হয়ে গেল। একটা শুধু ক্রিয়েট করছিলাম, অটোমেটিক এগুলো হয়ে গেল। তো এখন আমি সিলেক্ট রিসিপ্ট নেটস এটাতে যাই, ইউজ এক্সিস্টিং লিস্টে যাব। তো ওই যে ফাইলটা আমি বানিয়ে রেখেছিলাম এক্সেলে, ওইটা আমি এখানে এক্সিট করব। তো এই যে আইডি কার্ড ওপেন, একটা শিট আছে বলে আমার ওকে। এখন আমি এই যে দেখেন ইনসার্ট মার্কস ফেল্ড, এখানে যেভাবে ওখানে কলামগুলো সাজিয়েছিলেন ওইভাবে আছে। তো আমি আইডি নেম এর জায়গায় এমপ্লয় আইডির জায়গায় এমপ্লয় আইডি দিব, তারপর নেমের জায়গায় আমি স্পেস বার দিয়ে আসবো। ওকে, এখানে আবার ইনসার্ট মার্জের যে নেমটা আনবো, তারপর ডিজিগনেশনটা যা আপনার ইনসার্ট মার্জে যা আবার ওটা আনবো। এইভাবে যেগুলো আপনি ইনফরমেশন দেবেন ওইগুলো আপনি এখানে এভাবে স্পেস বার দিয়ে সোজাসুজি করে মোবাইল নাম্বারটা অ্যাড করে দিই। একটু লাইনটা যেন সোজা হয় এইভাবে করে নিই, আপনাদের মতো আপনারা সাজিয়ে নেবেন। আচ্ছা ওকে, এখন পিকচার টাইপ করার জন্য আমরা কন্ট্রোল F9 চাপবো। এখন এইখানে দেখেন ইনক্লুডিং পিকচার লিখবো, ইনক্লুড পিকচার লেখার পরে স্পেস বার দেব একটা। স্পেস দেওয়ার পরে একটা ডাবল কোটেশন দিয়ে এখানে ফটোতে যা ফটোটা সিলেক্ট করে দিই। ওকে, কাজ হয়ে গেছে। তো এখন ফিনিশ অ্যান্ড মার্জ এটাতে যাব। আপডেট লেভেলস, আগে আপডেট লেভেলসটা করে নিলাম, যে সবটিতেই আপডেট হয়ে গেল। তো এখন যাব হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জে। তো এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এখানে আমি চাইতেছি আমার এক্সেলে যতগুলো আছে সবগুলোই হবে। তো ওকে, দেখেন ও সবগুলো এক্সেলে যতগুলো নাম আছে সবগুলো চলে আসছে এখানে। ঠিক আছে, ম্যাজিক। সিরিয়াল নাম্বার দেখেন 1 2 3 4 এরকমভাবে সব চলে আসছে। তো এখন পিকচারটা কেন আসলো না, তাই তো। তো আপনার ভয় নেই, কন্ট্রোল F দিয়ে অল সিলেক্ট করে আপনি আবার কিবোর্ড থেকে F9 শুধু F9টা চাপ দিবেন। ও সব চলে আসছে, দেখেন পিকচার সব অটোমেটিক একটা ইয়েতে আপনার সবগুলো হয়ে গেল। দেখেন এই আপনি যতগুলো চাইলে সব আপনি একসাথে করে নিতে পারবেন। একই কয় মিনিট লাগলো একটা, দেখেন 1 মিনিটে প্রায় সব কিছু চলে আসছে। তো এইভাবে আপনারা যত খুশি আইডি কার্ড বানাতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো ভালো লাগলে আমার উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে আমি আরও নিত্য নতুন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব।
তো আগামীতে দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।